ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সকাল সকাল আমি রেডি হচ্ছি, এখন ভাগ্নি আর আমি যাব, কারণ ও বাড়ি থেকে সবাই চলে গেছে। আমার একটু কাজ ছিল জন্য আমরা একটু লেট হয়ে গেলাম। তো রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, সোজা চলে আসলাম নয়াবাজার পিসির বাড়িতে। আর এখানে সব দিদিরা সব দাঁড়িয়ে রয়েছে আমার। আর এই যে যার আজকে অনুষ্ঠান পল্লবী, ও এখন রেডি হচ্ছে, এখন আই মেকআপ চলছে। চলো ওকে ডিস্টার্ব করবো না, ও রেডি হোক, আমরা একটু ডেকোরেশনের জায়গাটা ঘুরে আসি। আর এটাই হলো আজকের ডেকোরেশন, আজ এখানে বেবি শাওয়ারের অনুষ্ঠানটা হবে। আর এই প্যান্ডেলের ভেতরে ঢুকে যেন আরও বেশি গরম লাগছে। এই যে আমার দুই পাশে দেখতে পাচ্ছ আমার ভাগনা আর ভাগ্নি, আর এখানে ছর্দি পায়েসের থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের পায়েসটা কিন্তু ছর্দিই বানিয়েছে, ওর স্বাদের পায়েসটা। আর এখানে দেখো 5 জন এও মিলে প্রথমে আশীর্বাদ করলো, তারপরে এক এক করে বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে ওকে। আর এখন ওই বেলা 1টার মতন বাজে, আর বাড়ি ভর্তি কিন্তু প্রচুর লোকজন হয়ে গেছে। আর এখন যে পর্বটা চলছে পায়েস খাওয়ার, এটা কিন্তু স্বাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে অন্য কোনো একটা নিয়ম হয়েছে, তবে সেই সময়টা ছিলাম না, কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে কিন্তু পল্লবীকে ভারী মিষ্টি দেখাচ্ছে। ও এমনিতেই একটা মিষ্টি মেয়ে, আর সবাই ওকে খুব আশীর্বাদ করেছে। তোমরাও যারা যারা ভিডিও দেখছো সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো। আর প্রথমে ও মহাপ্রভু ঠাকুরের প্রসাদটা খেলো, তারপরেই খেয়েছিল পায়েস। আর তার কিছুক্ষণ পরে এদিকে মিকু এলো, আর ও বলেই ছিল তুমি যাও, যেহেতু স্বাদের অনুষ্ঠান আমি পরে যাব। আর টুইঙ্কেল বুড়ি তো পিপাইকে পেলে আমাকে ভুলেই যায়। আর এখানে দেখো এরপরে যে নিয়মটা থাকে, দুটো গামলা ঢাকা দেওয়া রয়েছে, কোনটা তুলবে। আর এখানে পল্লবী কিন্তু প্রদীপ তুলেছে, আর পিসিকে দেখো ভীষণ খুশি। প্রদীপ তুললে কি হয় জানি না আমি। আর এখানে প্রদীপের মধ্যে হলুদ দিয়ে দিল, আর কি সুন্দর বাচ্চা মনে করে আদর করছিল। আর এটা হলো আমার মেজো পিসি। আমার পিসির কাছে এসে আমি আদর খেতে ব্যস্ত, এখানে টুইঙ্কেল বুড়ি এসে বলছে আমাকেও আদর করতে হবে। আর আরে এলো আমাদের কাপল, আমাদের পল্লবী আর সুরজিতের ফটোশ্যুট চলছে এখন। একবার কেক হাতে, একবার মাছের মাথা হাতে, সবাই মিলে ভীষণ মজা করেছে। আর এই যে দিদিরা সবাই এখানে দেখো, পেছনে দাদা। আর তারপরে চলে আসলাম আমরা খাবার খেতে। এখানে তো পল্লবী খেয়েছে পুরো পেট ভরে, এখন আমাদের খাওয়ার পালা। চলো খেতে বসে পেলাম চকলেট। এটা না আমি প্রথম দেখলাম, আমি না চকলেটটা পেয়ে ভীষণ খুশি। ওখানে দেখো ভাগ্নির মুখে একরাশ হাসি এই চকলেট পেয়ে। আমি বললাম প্রথমবার কোথাও টেবিলে বসে খেতে এরকম চকলেট দিল। আর এখানে দেখো বৌদি, টুইঙ্কেল বুড়ি সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। সব রান্নাবাড়ি ভীষণ ভালো হয়েছিল, যেহেতু স্বাদের অনুষ্ঠান সব খাবার দাবার কিন্তু মাছের প্রিপারেশন ছিল। আর খাওয়া দাওয়া করার পর পিসিবাড়ি পাড়ায় পুরো বিকেলটা টই টই করে ঘুরেছি। আর এই বাড়ির সামনে যেই লিচু গাছটা দেখেছি, আমরা তো এখানে দাঁড়িয়ে পড়েছি। টুইঙ্কেল বুড়ির জেদ আমাকে লিচু পেড়ে দিতে হবে, না পেরে বাড়ির ভেতরে ঢুকে কাকিমাটার কাছ থেকে পারমিশন নিয়ে আসলাম যে আমরা লিচু পাড়তে পারবো নাকি। যেই বলেছে হ্যাঁ আমরা, তবে খেতে নিয়ে প্রচণ্ড টক, যেন চোখ মুখ বন্ধই হয়ে যাচ্ছিল। তাও সবাই মিলে একটা দুটো করে খেয়েছি। যাই হোক, এরকম গাছ থেকে পেড়ে খাওয়ার কিন্তু মজাই